সেই দিন একটা এমনই সময় হবে কেউ যেন কাউরির দিকে তাকিয়ে দেখবে না। সেই দিন একটা এমনই টাইম হবে কেউ কাউরির উপকারে আসবে না। হযরত ওমর তিনি বলছে, শোনো, আমি যেহেতু খলিফা তার মানে আমার বোঝ আমি বহিব। কত গভীর রাত্রিতে হযরত ওমর এত বড় বাদশা হওয়ার পরেও নিজেকে ছোট মনে করেনি, নিজেকে ওই সুবহানাল্লাহ ছোট মনে না রেখে এত রাত্রিতে সেই বাড়িতে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতের দ্বারাতে পানি নিয়ে আসার পরে আটাকে ময়দাকে সেনে আখা বা চুলহ জ্বালিয়ে তাওয়ার দ্বারাতে রুটি তৈরি করে আরো কোনো জিনিস খাবার দ্রব্য জিনিস তৈরি করার পর হযরত ওমর বাড়ি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডাকার পরে নিজের কোলের উপর বসিয়ে নিলেন আর নিজের হাতের দ্বারাতে রুটিগুলাকে টুকরো টুকরো করে যেন মা ছেলেকে খাইয়ে দেয়, যেন বাপ ছেলের মুখে খাবার খাইয়ে দেয়। এইরকম একটা এমনই পরিস্থিতি হলো। হযরত ওমর তিনি নিজের হাতায় রুটি তৈরি করার পরে ছেলেদের ঘুম ভাঙার পরে ছেলেদেরকে নিজের কাছে ডেকে নিজের হাতে রুটি টুকরো করে করে সমস্ত ছেলেদেরকে পেট ভরে খাবার খাইয়ে দেওয়া হলো। হযরত ওমর তিনি জিজ্ঞাসা করছেন, বাবা আর কি তোমাদেরকে খাবার লাগবে? বলে, হুজুর নাম আমাদের মন ভরে গেছে, জান ভরে গেছে, পেট ভরে গেছে। আমরা যে সুবহানাল্লাহ দুঃখিত ছিলাম, আমরা যে দুর্বলতা ছিলাম সব দূর হলো, আমরা বড় শান্তি পেলাম, এবারে আমরা শান্তিতে ঘুমাবো। হযরত